ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও একদম ঠিক আছি। আর এখন আমি চলে এসেছি আবার রান্নাঘরে। এখন 8টা বাজতে যায়, 8টা এখনও বাজেনি। সকালবেলা তাড়াতাড়ি উঠে আগে আমি রান্না বান্না কমপ্লিট করছি, যাতে আমি মেয়েকে একটু বেশি বেশি টাইম দিতে পারি। কারণ ও ঘুম থেকে ওঠার পর না ও প্রচণ্ড মানে ছটফট লাফালাফি ঝাপাঝাপি করে। তো ওগুলো দেখতেও ভালো লাগে, এনজয় করতেও ভালো লাগে। আর এর জন্য আমি আমার সব কাজ তাড়াতাড়ি মিটিয়ে নিচ্ছি। আর মাথাতে আগে কালকে মানে রাত্রিবেলায় তেল দিয়েছি। সকালবেলা আমি মানে তেল দিতে ভুলে যাই, মানে শ্যাম্পু করার আগে আমি একটু তেল দিই নি। সকালবেলা আমি ভুলে যাই বলে রাত্রিবেলা খুব একটা তেল লাগানো মানে যদি তোমার অয়েলি স্কিন, আমার প্রচণ্ড অয়েলি স্কিন ভালো না, কিন্তু কী করবো, উপায় নেই, লাগিয়ে ফেলেছি। আর এখন আমি করছি হচ্ছে মাছ রান্না। আমার সকালবেলা বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, মানে বাঁধাকপিটা করলাম আর দুধটা জাল দিলাম, কারণ মেয়ে দুধ খাবে ঘুম থেকে উঠে। মেয়ের খাবারটা বসিয়েছি। আর এখানে আমি এবার মাছ করছি, কাচকি চুনো যেটা, সেটা আমি ওই একভাবে মানে মশলা মাখিয়ে পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, মানে একটু সামান্য কাঁচা তেল, যারা শুকনো লঙ্কার গুঁড়ো খাও তারা শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে মাছটা কড়াইতে দিয়ে দিতে হবে। এই যে এখানে এখন আমার হচ্ছে কাচকি মাছের ঝাল, এইটা করব। আর তেলাপিয়া মাছ নিয়েছি, পাবদা মাছ নিয়েছি, দেখি কোনটা করি। একটা করবো আর একটা মাছ রেখে দেবো কালকের জন্য। দাঁড়া বাঁধাকপির তরকারিটা দেখ। আর এইখানে না দেখো, এখানে চা করে রাখা আছে। দিদি চা খাবে, সুজিতা চা খায়, তো চা করে রাখা আছে, আমিও একটু খেয়ে নিই। আর গরমকালে এই চাটা অ্যাভয়েড করতে হবে, মানে গরম পড়ছে তো সকালে আর চা খাওয়া যাবে না। আরে মা এখানে ফল পাঠিয়ে দিয়েছে, দুনিয়ার লেবু পাঠিয়ে দিয়েছে। আমার মার না ফলের প্রতি একটা অবসেশন, মানে কি বলবো, ছোট থেকেই ফল আর কি খুব কিনতে ভালোবাসে। আর মানে ছোটো থেকে আমরা খুব মানে ফল খাই। আমি যখনই যাই 1 টাকা করে মুখে খালি ফল পাঠিয়ে দেয়। আর কলকাতাতে জানো তো অনেক কাণ্ড হয়েছে, ওগুলো তো কিছু ভিডিও করতে পারিনি, বলছি দাঁড়াও একটু। রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মাসি আসবে না, আর বাসনপত্র এখন সব ধুতে হবে। আর আমার রান্নাবান্না কমপ্লিট। যেটা বলছিলাম, কলকাতাতে কাণ্ড হয়েছে। কি হয়েছে বলতো, যেদিন আমরা কোয়েস্ট বলে গেছি সেদিন আমরা ফার্স্টে মেট্রো করে ইসেতে গেছিলাম, জুডিওতে গেছিলাম। জুডিও সবাই করে, জুডিওতে কিছুই পেলাম না। ওই ভিডিওটা আমি আর তোমাদের দিইনি, তোমার সেরকম কিছু ছিল না বলে। তো মেট্রোতে আমি ভিডিও শ্যুট করতে পারিনি ওরকমভাবে। মেট্রোতে আমাদের বাড়ির সামনে থেকে উঠেছি, তো যেহেতু পার্ক স্ট্রিটে গেছি, পার্ক স্ট্রিট থেকে মেট্রোতেই সুবিধা, গাড়িতে গেলে অনেকটা টাইম লেগে যেত, তো মেট্রোতেই সুবিধা ছিল বলে মেট্রোতে উঠেছি। আমি, বোন আর ও 3টে টিকিট কেটেছি। আর ওঠার সময় মানে আমি না 2টো স্টেশন আগেই উঠে পড়েছি। আর মেয়েকে, আমার হাজব্যান্ডকেও ডেকে নিয়েছি। মানে কী বলতো, অনেকদিন মেট্রো চড়িনি সব। আর বোনও, মানে আমরা অ্যাকচুয়ালি গল্পের ছলেই খেয়াল নেই যে 2টো স্টেশন আগে উঠে গেছি, তো দাঁড়িয়েছিলাম। আর কোন সময় মেয়ে না পকেট থেকে একটা টিকিট টোকেন ফেলে দিয়েছে, মানে ফেলেই দিয়েছে, নাহলে যাবে কোথায়, আমরা তো আর ফেলিনি। ও তো 3টে একসাথে মানে ঢুকিয়ে রেখেছিল। নামার সময় দেখছি 2টো টিকিট, একটা টিকিট নেই। মানে ভাবতে পারো কি টেনশনে পড়ে গেছি। তারপরে ওখানে একজনকে বললাম, অন ডিউটি ছিলেন, উনি বললেন স্টেশন মাস্টারের সাথে কথা বলতে। ওই পাশে গিয়ে যারা মানে ইয়েতে তোমার পার্ক স্ট্রিটে মেট্রো স্টেশনে গেছো, দেখবে দুদিকে 2টো স্টেশন আছে, তো ওরকমই। তো ওই পাশের স্টেশনে গিয়ে কথা বলতো। তো ওই পাশে গেছে, তো উনি মানে যে একজন ছিলেন মানে ডিউটিতে, মেট্রোর স্টাফ, ওনাকে বলার পরে তো উনি ভীষণ ভালো ভদ্রলোক, আমাদেরকে কি করব তো ফরগিভ করে দিয়েছেন, বললো ঠিক আছে। তো একটা টিকিটে আমি আর বোন বেরিয়ে গেছি, আর আমার বর একটা টিকিটে বেরিয়েছে। মানে ভাবো, আমি প্রচণ্ড টেনশানে পড়ে গেছিলাম যে কি হবে। হ্যাঁ, ফাইন হয়তো দিতে হতো, কিন্তু ফাইন দেওয়াটার থেকেও বড় কথা, মানে যদি কেউ কিছু 2টো কথা বলে দিত না, যে খারাপ লাগতো অ্যাকচুয়ালি আমাদেরই কেয়ারলেসে। আর এত ভিড় মেট্রোতে, বুঝতেও পারিনি। তো এই হয়ে গেছে, মাম্মা উঠে গেছে। আরও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে রুটি বানিয়েছি, কারণ বাঁধাকপির তরকারি অনেকটা আছে, আর সবার জন্য আজকে রুটি বানিয়ে নিলাম। আর আজকে মাসি আসবে না,
এক গাদা জামা কাপড় তো ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে, ওগুলো সব মানে ছাদে মেলে দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ডের কিছু ভালো ভালো জামা কাপড় যেগুলো মেশিনে দিই না, বা আমারও যেগুলো মাসি ধুয়ে দেয়, এগুলো এখন ধোবো, তারপরে ব্রেকফাস্ট খাবো। আর এখন কটা বাজে? 9:30 মতো বাজে, একটু পরে খাবো। আর এই আগে বরকে দিয়ে দিই। এখানে আছে রুটি, বাঁধাকপি তরকারি, আর এখানে এই যে ফল। তো আগে দিয়ে আসি ওকে খাবারটা। চলো। এই যে মেশিনে ধোয়া এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সরিয়ে দেবো আর তুলবার। এগুলো এখন ধুয়ে আনলাম। আর ভালো জামা কাপড় এখানে সমস্ত, এগুলো আমি কিছু সাবানেও ধুই না, এগুলো শুধুমাত্র একটু শ্যাম্পু জলে ধুয়ে দিই, কারণ একবার করে পরা তো, সাবানে মানে সার্ফে ধুলে না জামা কাপড় নষ্ট হয়ে যায়। আর এগুলো তো একদমই মেশিনে দেওয়া যায় না, ওয়াশিং মেশিনে জামা কাপড় খুব নষ্ট হয়ে যায় ভালো জামা কাপড় ধুলে। মামা কি করছো? ওটাতে এইগুলোতে হাত কেটে যাবে কিন্তু। এই যে দেখো খসখসে আছে না, রান্না করে এটা দিয়ে রেখে আসো। যাও, দেখো কি করছো। রান্নাঘর থেকে এটা নিয়ে এসেছে, ধুয়ে রাখা হয়েছে ইসের ওপর, তাকের ওপর নিয়ে চলে এসেছে। এই তো এখানে একটু হাই করে দেয়, এইদিকে 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 থামো দিয়ে দাও একটু। আর আগের দিন ইয়ে দেখাচ্ছি, আগের দিন যে দাঁড়াও, আগের দিন লাইফস্টাইল থেকে যেই দুটো কেনা হয়েছে, জামা দুটো বলছি, এত হাওয়া দিচ্ছে না, জানলা বন্ধ করে রেখেছি। আর আগের দিন লাইফস্টাইল থেকে যেই জামাটা কিনেছে আমার বর, এই যে দেখাচ্ছি, দাঁড়া, একটা জামা আর একটা কিনেছে প্যান্ট, একটা শার্ট একটা প্যান্ট। এটা অ্যাকচুয়ালি ধুতে হবে, মানে সব জামা কাপড় বাড়ি থেকে যেগুলোই কেনা হয় আগে ধুয়ে আয়রন করে তারপর পরি। মানে আমি, হাজব্যান্ড ও বেবি 3 জনই। তো ওর জন্য একটা হাফ শার্ট, এই একটা হাফ শার্ট কেনা হয়েছে, আর এইটা একটা ফর্মাল প্যান্ট, এইটা একটা কেনা হয়েছে। কোয়ালিটিটা মানে ভালো বেশ। দেখো কি করছে, দেখো আর একজন। এখানে ব্লাউজগুলো রেখেছি, ব্লাউজের কাবার এগুলো খুলেছে। আজকে দুপুরবেলার কী করেছি বলো তো? এই যে বাঁধাকপি করেছি, বাঁধাকপিটা দিয়ে তো খেয়ে নিয়েছি, আর এটা রাতের জন্য থাক, রুটি খাবো। আর এইটা দেখো, এটা কি বলো তো? কচু বাটা। সেই কচু বেটেছিলাম, ওইটা আর্ধেক কচুটা ছিল, আজকে না খেলে নষ্ট হয়ে যাবে, জন্য বেটে ফেলেছি। আর এখানে করেছি কাচকি মাছের ঝাল, আর করেছি হচ্ছে এখানে এই যে তেলাপিয়া মাছের মানে পাতলা করে ঝোল করেছি জিরে দিয়ে। দেখো এখানে পাখি বসে আছে, আর এরকম সকালবেলায় না জানলার সামনে বসে বসে ডাকে, আর দুপুরবেলাও ডাকে। দেখো বসে আছে, এই দেখো শালিক পাখি। দেখছে, মেয়ে দেখলে খুব মজা পেত, জানলার মধ্যে এসে এসে বসে, জানলাটা খোলা থাকলে পালিয়ে যায়। কি করছে রে এটা? কি এটা? বলি ফেললে কেন? দেখেছো, সব জামা কাপড়গুলো গোছাতে হবে, সব রয়েছে। দাঁড়াও একটা জিনিস দেখাই। আমি এক্ষুনি জল দিতে এসছি এই গাছটাতে না, এইটাতে মানি প্ল্যান্টে তো খুব একটা জল দেওয়ার প্রয়োজন হয় না, তা আমি খুব কম জল দিই। আর একটা জিনিস দেখো, এখানে বলি না পাখি এসে বসে থাকে, এই দেখো অলরেডি বাসা করা শুরু করেছে এখানে। ছোট্ট বাবুই পাখিগুলো, ওগুলোকে বাবুই পাখি মনে হয় বলে, ওরা খুব এখানে আসে, এখানে সকালবেলা তারপর বিকেলবেলা। এবার এদিক খেয়াল করিনি এতদিন, এখন আমি দেখছি যে অলরেডি ওরা এখানে বাসা করছে।
দেখো কি সুন্দরভাবে করেছে, এটা বোঝা যাচ্ছে কি না ক্যামেরাতে আমি জানি না, কিন্তু দেখো এই দেখো রিং 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 ভাবে বাসা করছে। এই পাশটা দেখো, এই পাশটা দেখলে বুঝতে পারবে পুরো রিং রিং রিং। মুখে করে ওরা ছোট্ট পাখি, বাট মুখে করে ওরা এগুলো নিয়ে এসে এরকমভাবে বাসা করে। রান্নাঘরে আসলেই চলে আসে। এখন দেখো এসছে, কি খাচ্ছ? ও বাবা, এই দেখো বাটিতে আমি একটু কটা চিপস রেখেছি, আলুর চিপস, মানে একদম প্লেন যেটা, ওখান থেকে নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। চলো যাব। এখানে আমি ইয়ে করলাম, এখানে বেবির জন্য আমি সাবু ভিজিয়েছি, কালকে ওকে সাবু বানিয়ে দেবো, দুধ সাবু। আর এখানে দাঁড়াও দেখাচ্ছি, এটা না আমি ওর জল খাওয়ার জন্য কিনেছিলাম, মানে ওকে জল দিই এই কাপে, এখন আর বোতলে খুব একটা দিই না। দাঁড়াও দিচ্ছি, দেখো আস্তে আস্তে খাও, আস্তে। দাঁড়াও কে এসছে, মাম্মা ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে রান্না করে আসলাম। আর এখন আমরা রাত্রের ডিনার করবার, ডাইনিং টেবিলটা পুরো ছড়ানো, দাঁড়াও ঢুকিয়ে রাখি সব। রাত্রিবেলা এখন আমাদের ডিনারে আছে রুটি, আর তার সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটাকে গরম করতে হবে মাইক্রো ওভেনে, একটু 1 মিনিট 1.5 মিনিট মতো ঘুরিয়ে নিই, তাই হবে। মৃত্যুঞ্জয় থেকে মিষ্টি এনেছিলাম, এখন যতই বলি মিষ্টি খাবো না, মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। রুটির সাথে আসলে না মিষ্টি না খেলে আসলে ভালো লাগে না। এনেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। পান্তুয়া এনেছি, এই যে এটার মধ্যে পান্তুয়া আছে। আর এটা এই মিষ্টিটার নামটা আমি ঠিক বলতে পারবো না, মিষ্টিটা দারুণ খেতে। এই যে এটা এনেছি, মিষ্টিটা খুব ভালো খেতে, মানে মৃত্যুঞ্জয় সবকটা মিষ্টিই খুব ভালো খেতে, কিন্তু এই দুধের যে মিষ্টিগুলো করে না স্পেশাল, এগুলো মানে সুন্দর খেতে হয়। যেখানে আমার ডিম ভাজা হচ্ছে, ডিমের অমলেট যেটা বলে, ডিম ভাজাটা হলে খেতে দিয়ে দেবো। আর ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে না কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।